কে রে নাতি নাকি? আরে কে গো দিদিমা নাকি? এই ঢাকা ও আর রস নাই বাবা। রস না ওই ছেলেগুলো তাকি তাকি দেখছে। ও ওদের লজ্জা নাই বলে দেখছি। রস না বললাবে তোমার এখন চক 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 করছে। ঠিকই বলেছিস ভাই, আমি আর এরকম হচ্ছিলাম না রে। তাহলে আমার যৌবন ছিল, কি হলো তাহলে? সব গোষ্ঠীকে বেঁচে দিয়েছে জ্বরে। কি জ্বরে গো? আমি কি এমনি ছিলাম রে? ওই আমায় খেলো বোঝো মেরে লিয়া জ্বরে। ইউরিয়া ইউরিয়া। পটাশ পটাশ। বাবা একটা কথা বলি ভাই। হ্যাঁ তুমি এখানে কি ব্যাপার হঠাৎ? আর বলিস না, আমার কুটুম হয়। বৌদি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ননদের বেটির সতীনের নাতনি। আচ্ছা তা তুমি এই দিক দিয়ে হঠাৎ এলে, তোমাকে তো অনেকদিন পর দেখছি। তাই ভাল লাগছে? হ্যাঁ, সেই এইটুকুনি বেলায় দেখেছিলাম তোমার কোলে বসে ঘুরে বেড়াতাম। যদি এই রাতে নাতি তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। বাবা, হ্যাঁ তুই সকাল থেকে কিছু খাইনি? খাইনি। তোর মুখটা শুকিয়ে গেছে। ঠিক আছে আমি তো তোর দিদিমা হই, 100 বার। একটু দুধ খা। সত্যি দিদিমা, এই যে করে দুধ খেলে জীবনে ভালো হয়ে যাবে। আর এই ফোজ কুমার গেল না। হ্যাঁ। ওই জন্য তোমায় ভালো লাগে। আমি ওই রকমই। ওই জন্য পাড়ার লোকে এক নামে তোমায় চেনে। হ্যাঁ, জানো কি নামে? কি নামে? 63। ব্যাপার সাইলেন্ট টু। এ ভাই সাইলেন্ট টু, সাইলেন্ট টু মানে চুপ করো, হল্লা করো না। এত লোক যদি তোমরা হল্লা করো, তাহলে আমাদের এই 4টে লোকের কথা তোমরা কিছুই শুনতে পাবে না। তাহলে আজকে শোনো, হ্যাঁ ওটা তো মারতে পারিস। যা এ নানি মেঘো, যা তোর নানির সাথে থাকগা। আর আমি অনলাইনে পদ্যু হাঁস কাটা পিছন কাটা ওইখান থেকে বলছি। তোমরা কেউ কিছু বলবে না, এটা আমার দিদিমা হয়। এত কেউ কিছু বলবে না, এটা আমার দিদিমা হয়। আমার দিদিমা, আমি আর কি মাত্র দিদিমা 63। না না, ব্যাপারটা হচ্ছে ও আমার নাতি হয়। তো নাতি তো ক্যাডবারি দিই, আজকে দুদিন দেওয়া হয় নাই। ওই জন্য বলতে পারি মা খালা তোমরা এত কিছু- হ্যাঁ তাই তো, ও আমার দিদিমা, ও আমার এই ঢাকা দাও। 63। বারে বারে বেরোতে করবি না, সব জিনিস একটা সীমা আছে। আরে ওরা মজা করছে। এই তোমাকে না ছড়ি, ও যদি বলে তাহলে 5 জনাই বলবে না। আরে মজা করছে তো না। 63। আর কি মারাই না বলছি। হ্যাঁ, আপানি মুখের গাবানি শুনবে এখনই আবার। কি আর কি মারছে? হ্যাঁ, কিছু বলছে না বলে বাবা কথা কিনি ভারী ছোটালো একেবারে। দিদিমা 63। এ সাপে খোকো, এ বাচ্চা পড়া, এ হাঁস কাটা, এ রক্তটা, কবে মরবি রে? এ বুঝো, তোর মা নাই 63, তোর বাবা নাই 63, তুই হবি না 63, তাহলে বলো। দিদিমা 63। ও ভেদ কলের আরে, কবে তুই মরবি রে? কবে তোর নাম লুকোবে রে? কবে তোর বাপ হাই হাই করবে রে? কবে তোর মা বুক চালিয়ে বেড়াবে রে? রাখবে, তত রাখবে। এ, সত্যি। ও হারামি, ও উলাইতো, ও রক্তটা, এ 12 চোদা, আয় তোর মুখে ঠাড়ো করে বুঝতে দেবো। আরে তো রাগাবে বল। চোপ সত্যি, চোপ চোপ, ঘটার মুখে চোপ, বল আমি রাগি না। সে মুখে উচ্চ মুখে সতেন সাদা কাপড় পরাইলি বলে তো সত্যি হয়ে গেল। আরে যত রাখবে তত রাগাবে, বল আমি রাগি না। না না, আমি ভাবছি কি মেয়ে ছেলে মর্ম বুঝে, হ্যাঁ। পাড়ার মেয়ে ছেলে কেমন ধরো হাসছে আমাকে দেখে। হ্যাঁ, রাস্তায় হাঁটতে পারে তো বাবা রাস্তায় না গেলাও। হ্যাঁ আচ্ছা মন্ত্রীকে ডাকি। হ্যাঁ, মন্ত্রী মশাই, ওদিকে মুখে কাঁপাতি দাঁড়াও। আরে কি ব্যাপার? আরে আপনি কেমন মশাই বলুন তো? কেন কি হয়েছে তাই বলো। আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে। আরে ব্যাপারটা অন্য কিছুই নয়, সামান্য জিনিস নিয়ে ঝগড়া, সেই জন্য বলছি আমি মায়ের বাড়ি। কোথায় দেখলে তুমি? আমি রাস্তাতে দেখতে আসলাম, যাচ্ছিল, আমি ওই জন্য ধরে বেঁধে আমার কাছে নিয়ে এসেছি। আপনি যান। যাও তুমি যাও, আমি দেখছি। কই গো শোনো, আরে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, সংসার করতে গেলে কার না ঝগড়া হয়। হ্যাঁ? তুমি কেমন মা,
একটা দুধের শিশু ছেলেকে ফেলে রেখে দিয়ে সে ছেলেটা দুধ খাবো বলে কাঁদছে, আর তুমি তোমার বাবা বাড়ি চলে যাচ্ছ। তাদের বাড়ি চলো। কেমন মেয়ে ছেলে দেখো, মা না তুমি পাষাণ। হ্যাঁ চলো। আরে আমাদের ঝগড়া হয়েছে, কি হয়েছে? আজকে ঝগড়া হয়েছে, কালকে মিল হয়ে যাবে। আরে মুখটা ঢাকা দাও, চোখ খেলে এটা। আরে তুমি চিন্তা করো না। কেউ শান্তি নাকি রে? না মুখ মেখে গেছে। আরে তোকে তো আমি চিনতে পারি, আর তোর এই অবস্থা কি রে? শালা ঝোঁক কত খারাপ। আমি সাদা কাপড় পরে আছি, বলছি আমার বউ। এই শালায় চুম্বু খেয়ে দিয়েছে আমাকে। এই এই শোন শোন, দেখতে পাচ্ছি না যে আমি, তুই চিনতে পারছিস না? আরে চিনবো কি করে? আমার এমনি তো মাথা খারাপ, আমার গ্রামে একটা নতুন লোক এসেছে আমাদের। হ্যাঁ। আমি দেখতে যাচ্ছিলাম, কাকে কোথা? ওই সেই 63 যাবো, তাকে আবার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। কান মুতে এমন একটা চর মারবো না, 3 মাস মুততে পারবি না। এ ভাই আমি কি বললাম? মুখ বন্ধ করে দেবো শালা। তা তুই মারবি কেন আমাকে? আমি আরে কি বললাম? শালা সেই 63 আমাকেই তো বলছে রে শালা। এই আমাকে নিয়ে তো ওই দেখ সতীন আমার হাসছে দেখা। না না তোর লজ্জা নাই সতীন, তো এত গাল দিচ্ছি আমি জীবনে, তো লেটু গান শুনতে ভুললি না। মেয়ে ছেলে তো মেয়ে ছেলে মর্ম বোঝে, তা আমাকে লাগছে বলে ওরা আবার হাসছে খিলখিল কাজে। বাবা এরকম দিন আবার তোমারও যাবে, তোমারও একদিন হবে, দাঁড়াও। এই হ্যাঁ ব্যাপারটা নয়, তোকে 63 কেন লাগাচ্ছে? ওই যে কাপড় পরেছে ছুঁড়ি বাটি উচ্চ মুখে, এই সাদা কাপড় নিয়ে এসছে। হ্যাঁ বেটা, তোকে তো বিদ্যমা বিদ্যমা মনে হচ্ছে। শোন অসুবিধা নাই, রাজা যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি সাদা বলবো আমার এই অল্প বয়সে ভাতার মরি গিয়েছে, 16 বছরে বিয়ে হয়েছে আর এই 14 বছরে মরি গেছে। ঠিক আছে, দিয়ে আমার এই হাল হয়েছে। 16 বছরের বিয়ে হলে 14 বছরের লোক মরে? এটা উল্টো হবে, 14 বছর বিয়ে করেছে 16 বছরে মরেছে। শালা বুঝেও বোঝে না শালা। তুই কি শিক্ষিত পেয়ে লোকের মূর্খ কথা ধরতে পারিস না? এই মহারাজ, মহারাজ আসুন, আপনার জন্য নর্তকী নিয়ে। তুই যেন ঠিক করে ধরিস। আপনার সামনে মহারাজ। এদিকে এসো। তোমার নাম কি? অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা পালিয়ে এসেছি বৈকাল বেগলা, তাই বাগান বাড়িতে এত ঠেলা। শালা নাম না রেল পাটিবা, কত বড় নাম। আসতে জানো? পারি, গাইতে জানো? জানি। লাগা। লাঠি দাও। এই লাঠি খাবে? লাগাবো যে? ও না, গান লাগা। ও গান গাইবো? শালা যেন মারামারি করতে এসছে। আয় 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 বড় হাসপাতাল কোথায় আছি? ভাই ভাই অপেরা 2-4 জনকে নিয়ে যা। হাসপাতাল কি হবে? সিজন মনে হয় আর কাটে না। বে ও কি বে? গলা সুর টানছে, শুকিয়ে গেছে ও গলা। গানের রাগ টানতে হবে না। আয় 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 আবার দেবো, চুপ কর। শালা সুর আসছে না কেন বলছিলেন? তোকে বললাম একটু ভালো করে গাইবি। একবার এসো হে, একবার এ শালা ধরো রে। কোথায় যাচ্ছেন? ওই যে ডাকছে। না না, ও ডাকেনি, ওটার গানের বাননি। ওহো একবার এসো হে মানে গানটা সুরটা টানছে। ঠিক আছে। আপনি বসুন। ঠিক শালা 63 ঠিকই বলেছ তুমি। দাদা মারবো শালা, গায়ে মারবো। তা তুই গান এসো, ও ভাবছে মদ খেয়েছে, ভাবছে আমায় ডাকছে। এটা বাইজির গান গাইতে হবে না আলাপ দিয়ে? অন্য গান গা, ওই এসো হে বাদ দে। হ্যাঁ এবার যাও হে। ডাকতোস গা। গিজি কিনা ধা, গিজি কিনা ধা, কড়াই তেল দিয়ে খেচে খুচে খা। একবার এসো হে, আবার এসো। ওই আমার পাশে এসে বসে গা তো গায়। আরে ভাই
গানের প্রথম ধর ভালো লেগেছে, মন কেড়ে নিয়েছে। এধারে ভয় আমার ভেতরে হাওড়া শিয়ালদা করছে, আর এধার পক পক হয়েছে। কত কষ্ট করে আলাপ দিয়ে গানটা ধর না। আমি আছি তো, তোর ভয় কি? আমি রাজাকে ধরবো তো। বে গানের মাথায় পা দিই না, তোকে কথা বলতে কা বলছিস শালা? আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু বসেছিলাম কত বসেছিলাম কত বেদনার সুরনি, খুব সুন্দর, খুব সুন্দর। বলো বলো কেমন দিলাম? তোমার নাচ গান কণ্ঠ এত সুন্দর আমি জীবনে এই প্রথম দেখলাম। না জানি তোমার মুখ কত সুন্দর। তাহলে আমি যাই। না, আমি তোমার মুখ দর্শন করতে চাই। তোমার 50,000 কাটলো। আমার কাছে এসো। বিশ্বাস করুন, আপনি আমার মুখ দেখবেন না। তোমার কোনো কথা শুনতে চাই না। আমি মুখ দেখাবো না। কেন? আমার প্রথা আছে। প্রথা? আপনি মুখ দেখবেন বিপদ হবে। কি এমন বিপদ হবে? বলো তোমার কি বিপদ? আমি ধরা পড়ে যাব, বিশ্বাস করুন। কোনো চিন্তা নাই, বলো। আমি মুখ দেখাতে পারবো না। তুমি কি বলছো মুখ দেখাতে পারবে না? তুমি স্বেচ্ছায় যদি রাজি না হও, জোরপূর্বক আমি মুখ দেখবো তোমার। দেখবেন না, দেখবেন না। আমার প্রথা, আমার বিয়ে হয়েছিল। হ্যাঁ, ফুলের শয্যা বাসর ঘরে আমার স্বামীকে সাপে দংশন করে। তারপর? সেই থেকে আমি বিধবা হয়ে আছি। আমার বয়স এই বাচ্চা দিয়ে 96 হবে। তো আমি বিধবা হয়ে বসে আছি। হ্যাঁ। এই অপেক্ষা জেদ করে যে জীবনে কোনো পুরস্কার আমি আর এই কলঙ্কিত মুখ দেখাবো না। আপনি দেখবেন না, ধরা পড়ে যাবো। আমি কোনো কথা শুনতে চাই না। আমি মুখে যা বলি কাজে তা পরিণত করি। এই মুহূর্তে তুমি যদি না দেখাও, আমি তোমার এত বড় সাহস, তুমি মহারাজকে মেয়ে ছেলে সেজে নাচ গান শোনাচ্ছ। তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। এই আমার হাতে দেখছো শাড়িত তরবারি, তোমাকে আমি তোর মাথা কোথা গেল রে? শালা মুখে কত গন্ধ বে। তুই পোঁদ মুখ চিনিস না নাকি? কি ভাবে তোর মাথাটা কোথা ছিল? তলা দিকে ধরে দিয়েছিলি? হ্যাঁ, তো পোঁয় হাত বলেছি, চুমু খাচ্ছিলি নাকি ভাই? মহারাজকে যেন সব ব্যাপার বলিস না, তাহলে দুজনাকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, সে তো বটে। চলো, তাহলে এখন কি করবি? বলো। তোমার এত বড় সাহস হলো কি করে যে মেয়ে ছেলে তুমি নিজে সেজে আমার সঙ্গে নর্তকীর মতো নাচ গান করছো? ওই যে মন্ত্রী বলে দিয়েছে। কে বললো? মন্ত্রী। মন্ত্রীবার তোমার মহারাজ অপরাধ নেবেন না।
বলো। আমি ভেবেছিলাম ছোট্ট রাজ্য তো, হ্যাঁ। এই রাজ্য থেকে এতগুলো টাকা চলে গেলে সামনে ভাদ্র আশ্বিন মাস আসছে, অভাব আসতে পারে, হ্যাঁ। সেই জন্য আমরা এই কাজটা করেছিলাম। সে টাকাটা তোমার বাবা না আমার বাবার টাকা? যার বাবার হয় হোক গা, এখন ফোন কর বাইশে দিয়ে আয়। আচ্ছা আপনি বসুন, আমরা 2 মিনিটের জন্য বাইক এনে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে। লে ফোন কর ফোন কর, লে ফোনে তার টাঙিয়ে দিয়েছি, লে রিসিভার লাগা। এই আমার নাম্বারটা মনে নাই, নাম্বারটা বল বল। হ্যাঁ বলবো? হ্যাঁ বল। 000 000 শূন্য 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 000 000 কুত্তা বাড়ি বে। দেবে লাগা। এই ওটা আমার নাম্বার হয় নাকি? এরা কানে মেরে কান করে। একই যন্ত্রপাতি খাম হয়ে যায় আর মারেন না। এই ওরকম চর মারে নাকি বে? মার থেকেই ওকে মেরে দিয়েছি। আমি মনে হচ্ছে তুই আছিস কাছে। বে তা ওইটা ওই নাম্বারটা ধরবে? হ্যাঁ মার ভুল হয়ে গেছে। ধরবে? হ্যাঁ, বে 10টা নাম্বার হলে ধরবি তুই, ধর তো। হ্যাঁ বল বল, ওর টিপি নাই তো। এই 000 000 শূন্য শূন্য 000 000 হবে তো? 000 হ্যাঁ। বজ 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 বজ। ফোনে কথা বলছে না, খাটি বলছে বজ 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 বজ। শালা দুবার করে বললে দিয়ে মনে হয় নাম্বার বেশি হয়েছে, রং নম্বর হয়ে গেছে, বজ বুঝি চলে গিয়েছে। শালা এই পেরেকটা পুঁতবে, পেরেকটা লেগে কাজ করতে পারলাম না, পুরো এসে লেগে গেছে। এই তো পেরেক, পেরেক লাইটটা গোচাল নাকি বা? হ্যালো 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 হ্যালো। এই জোর, এই 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 তোর কানটা দেখি, শোন, এই তো কথা হচ্ছে রে শালা, শোন তোর কানটা দেখি। এই তো শালা কান পেকেছে, পুঁজ হয়েছে ব্যা, পুঁজি বজ বজ করছে। শালা বলছি বজ বুঝি ফোন নম্বর। হ্যালো হ্যালো হ্যালো। জোর করে ঠেলো, ঠেলছি বলছি রে। হ্যালো হ্যালো হ্যালো। তুই হেল্পি কেন ভাই? ওরা বলছে যে ভাই, তুই কি বলছিস? আমি তো বলছি হ্যালো। তা তুই হ্যালো বললে ও তো উত্তরে হ্যালো বলবে। ও তো হ্যালো মানে হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। এত রাতের বেলায় আমাদের কে ডিস্টার্ব করলেন? এই আমি রাজার বাপ। না, রাজা আমার বাপ, রাজা আমার বাপ, রাজা আমার বাপ। শালা এই কথা তো সেই মার খাই বেশি আমি। শালা নিজে কথা ঠিক মতো বলছে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ এই বলছে এটা কোথায় ধরেছে বলো তো? কেন আপনি কোথায় লাগিয়েছেন? না না, আমি তো যে খাবার লাগাবার সেখানেই লাগিয়েছি। তা আপনি যেখানে লাগিয়েছেন এটা সেখানেই লেগেছে। না ব্যাপার হচ্ছে আগে একটা রং নম্বর হয়ে গেছে। না না, এটা কলকাতা সোনাগাছি। বলছি খুদি মাসি নাই, খুদি মাসি? হ্যাঁ এখানে খেতি মাসি আছে তো। এই খুদি মাসি বোন 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 পো আমি। ও এই খুদি, কথা হচ্ছে। হ্যাঁ কথা হচ্ছে তো। আমি অনেকদিন বলি না, একবার দিলে ভাই। লেবার এই সময়টাই ওই সময়টা। হ্যালো হ্যালো। তুমি কে? কেন? পচার মা। শালা মনে হয় মাঝে মাঝে যাই ওখানে। পচারে তুই জানলি কি করে বে? তোর মাকে লিলাম এলিয়েছে। তুই কথা বল, মেয়ে ছেলের সঙ্গে কথা বল। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ। বলছি আমাদের মহারাজের খুব যার মনে অশান্তি, আচ্ছা। তাই চিন্তা করি করে আবার শুকুই পাড়া মুখ হয়ে গেছে। হ্যাঁ তাই গ্রামের প্রজারা বলছে ও রাজা ভালো লাগে, চিমসি আর রাজা। হ্যাঁ। তাই ও বলতে চাইছি যে তোমরা একটু এসে রস দিয়ে ওকে ঠান্ডা করতে পারবা? শুনুন, আমরা তো ধরো এই 5টা না 6টা মেয়ে আছি, আমরা রস দেওয়ার জন্যই আছি। নতুন এসেছিস তো, কটা মেয়ে আছে তাও জানি। রস দেওয়ার জন্যই আছি আমরা। আচ্ছা রস নিয়ে চলে এসো। আচ্ছা রস নিয়ে যাবো, আমাদের আগে শর্তটা শুনুন। হ্যাঁ বলো বলো বলো, কি লাগবে বলো। আমরা মানে রাজপ্রবেশে প্রবেশ করব। 3,000 6,13,000 ক্যামেরা দিয়ে দেবো তোমাকে আমি। এসো। অত পাগড়ি চারটা ছিঁড়ে যাবে বে? এ তার ছিড়বে তা তোর বাপের কি বে? আমরা রাজার কক্ষে প্রবেশ করলে হ্যাঁ। আমাদের আগে পা ধুয়ে জল দিয়ে পা ধুয়ে দিতে হবে। না তোমাদের পা ধুয়ে রাজাকে জল খাইয়ে দেবো, তাই তো?
না, না। ভাষা ঠিক করলি না। জল জল দিয়ে পা ধুয়ে দিতে হবে। আচ্ছা তাই দেওয়া হবে। আর এখানে এখানে আমাদের ছোট ডুবা আছে, ডুবিয়ে ধরবো তো হ্যাঁ? ছ ধুয়ে দেবো একবার। আর আমাদের খাবার দেখে নাও সকালের হ্যাঁ ঠিক আছে। 7 কেটলি চা আর 7-3 বিস্কুট। এই নাদ রুটি আর কাবাব হবে না? কাবাব না ওসব আমরা খাই না। চায়ের সঙ্গে বিস্কুট নেবো হ্যাঁ দেওয়া যাবে। বল আমাদের মহারাজার যে কোম্পানির বিস্কুটটা দেবো, হ্যাঁ আমাদের ঘরের বিস্কুট দিয়ে দেবো। বল ব্রিটানিয়া থিন অ্যারারুট। এই ব্রিটানিয়ার বিস্কুট দিয়ে দেবো। আয় কি? ওই ব্রিটানিয়ার বিস্কুট। আরে ছি ছি তা না। ব্রিটানিয়া থিন অ্যারারুট। ব্রিটানিয়া থান এরচ। আচ্ছা। বলতে হবে না, বিস্কুট দেবো। অত বলা কি দরকার আছে? আচ্ছা সকালের নাস্তা হ্যাঁ সকালে নাস্তা। 7 ঝুড়ি লুচি হ্যাঁ আর 7 গামলা ঘুগনি। আচ্ছা রেল পার্টিতে থাকে ওই মাল নাকি? ঠিক আছে দেওয়া যাবে। দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ আর সকালের খাবার হ্যাঁ আবার সকাল। দুপুরের হ্যাঁ বল। ভাত লাগবে। হ্যাঁ ভাত দেওয়া হবে। ভাত লাগবে, তরকারি লাগবে, মাংস লাগবে, মাছ তোমরা লাগবে। যা লাগবে সব দেওয়া হবে। তুমি টাকা কত নেবে বলো? আমরা হ্যাঁ। এই 7টা মেয়ে আছে,